প্রচণ্ড গরমে ডাইনিং রুম ডিপ ক্লিন করে সংসারের কাজ, রান্না, কাচা ধোয়া, পুজো, ছেলের স্কুল সবটা একা করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালে শুরুটা করলাম এই যে বিছানা গোছানো দিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন কিন্তু বাজে 5:30। 5:30 থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। এখন 5:30 মানেই মনে হচ্ছে অনেকটা বেলা। আসলে যে পরিমাণে রোদ ওঠে তাতে মনে হয় কি 5:30 মানে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে। কিন্তু এটা যদি শীতের সময় হতো 5:30 মানে তো তখন প্রায় অন্ধকার, কুয়াশায় ঢাকা, কি সুন্দর ছিল না দিনগুলো। আসলে এই গরমটা যখন পড়েছে না তখন আর ভালো লাগছে না। তখন মনে হয় ঠান্ডার দিনগুলো যে কবে আসবে, কবে সেই দিনগুলো আবার পাবো, একটু আরামে থাকতে পারবো। আসলে গরমটা আমি একদমই সহ্য করতে পারি না। এই গরমের জন্য কাজ করতে এত অসুবিধা হচ্ছে। আর এই যে চুলটা দেখো একদম গুটিয়ে বেঁধে নিয়েছি, আর তার মধ্যে মাথায় দিয়েছি আমি তেল। এই গরমে মাথায় তেল দিয়ে এত গরম লাগছে, আরও কি বলবো। তেল বলতে আমি রাত্রেবেলা দিয়েছি, কালকে রাতে দিয়ে সারা রাত মাথায় রেখেছি। তো ভাবলাম সকালে যখন স্নান করব তখন একবারে হচ্ছে শ্যাম্পু করে নেব। তো সেই জন্য সেই রাত্রেবেলা দিয়ে রেখেছি তেল। তো মাথাটা মানে চেপচেপ করছে তেলে, আর তার মধ্যে না আরও গরম লাগছে এই তেলের জন্য। এমনিতেই যে গরম, তার মধ্যে তেলের জন্য আরও গরম লাগছে। আবার তার মধ্যে এই গরমে আবার করছি আমি এই ডাইনিং রুমটাও মানে পরিষ্কার করছি। আসলে অনেকটা ঝুল পড়ে গেছে, অনেক দিন পরিষ্কার করা হয়নি। আবার এই সিলিংয়ে না ওই ডিজাইনগুলোর মধ্যে দিয়ে না প্রচণ্ড ঝুল পড়েছিল। মাকড়সার জালগুলো টাঙানো ছিল, এখন পরিষ্কার না করলে না একদমই বাজে লাগছিল। আর তার মধ্যে যখন লাইট জ্বালাচ্ছিলাম না তখন দেখা যাচ্ছিলো আর কি। লাইট অফ থাকলে বোঝা যায় না, লাইট জ্বালালেই বোঝা যায়। আর বেশিরভাগ না রাতে করে বোঝা যায়, যেহেতু রাত্রেবেলা লাইটটা বেশি জ্বালানো হয়। আর দিনের বেলা তো খুব একটা লাইট জ্বালানো হয় না, যেহেতু এদিকে আলোটা আসেই, তো সেই জন্য দিনে তো খুব একটা বোঝা যায় না, রাতে করেই বোঝা যায়। তো যাই হোক, এদিকটা দেখো আমি খুব ভালো করে কিন্তু পরিষ্কার করছি। যেখানে যেখানে ঝুল ছিল আর বেশ অনেকটাই ঝুল পড়ছিল। তো এগুলো পরিষ্কার করার সাথে সাথে না ওয়ালগুলো ভালো করে ঝেড়ে নেবো। তো এই যে দেখো ডিজাইনগুলো আছে না, ওর মধ্যে বেশি ছিল। তো একটু একটু যদি থাকাকালীন যদি পরিষ্কার না করি না, যখন বেশি পড়ে যাবে তখন কিন্তু খুব একটা ভালো লাগবে না, আর পরিষ্কারগুলো খুব একটা পরিষ্কার হবে না। তো সেই জন্য একটু একটু যখনই মনে হয় না তখনই সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলি, এতে না বেশ পরিষ্কার থাকে সব সময়। এখন একবারে সবটা করতে গেলে মানে অনেকটা নোংরা হওয়ার পর করলে তখন অনেকটা সময়ও দরকার, আর বেশি পরিষ্কারও হয় না। তো একটু থাকতে পরিষ্কার করলে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতাই থাকে। তো এইদিকে উপরের দিকটা করে নিলাম। এখন এই যে সাথে ওয়ালগুলোর কোনার দিকে একটু ছিল সেগুলো করলাম, আর সাথে ওয়ালটা একটু ঝেড়ে নিচ্ছি। কারণ সবসময় তো ওয়ালটা আমি ঝেড়ে দিই, কারণ ওয়ালে না বেশ ধুলো পড়ে। তো ঝেড়ে নিলে বেশ পরিষ্কার হয়। তো এইদিকে ভাবানের বাবার সাথে আমি কী যে গল্প করছিলাম আমি নিজেই ভুলে গেছি। তো যাই হোক, এদিকটা করলাম আর কি। তো এখন করব এই সাইডটা। এদিকে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর ওই দিককার ঘরে না কালকে হচ্ছে, তোমরা তো জানোই আমার মাসি শাশুড়ির মেয়ে এসছে, আমার ননদ এসছে। তো ওরই আরেকটা দিদি আছে, যেহেতু ওরা 4 বোন। তো ওরা 4 বোনের মধ্যে আমার এক বোন তো এসছে আমাদের বাড়িতে অনেক দিন ধরে, তোমরা দেখছোই। আরেকটা দিদিও এসছে আর কি, ওদের বাড়ি কিন্তু ইটাহারে। তো ওই দিদিটা কালকে এসছে। কালকে মোটামুটি সেই তখন কটা বাজে, রাত 8:30 বাজে তখন এসছে। ইটাহার থেকে এসে 8:30টার দিকে। তো কালকের ব্লগে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু রাত্রেবেলার ব্লগ করা হয় না আমার। তো সেই জন্য তো আজকে তোমাদের সাথে দেখাবো ওই দিদিকে। তো দিদি এখনও ঘুম থেকে ওঠেনি। আমি তো খুব সকাল সকাল উঠে পড়েছি, আর তাছাড়া প্রতিদিন তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠি। তো আজকেও না খুব সকাল সকালই উঠে পড়েছি। তো এই যে দেখো সিঁড়ির নিচটা এখানটা বেশ ঝুল পড়েছিল, তো সবটাই খুব ভালো করে পরিষ্কার করলাম। করে তারপর এখন এই যে ঘর ঝাড় দিচ্ছি। তো ডাইনিংটাও ঝাড় দিতে হবে, যেহেতু ঘর পরিষ্কার করতে করতে অনেকটাই তো ধুলো পড়েছে নিচে, তো ওইটা পরিষ্কার করব। আর এই মাথায় তেল দেওয়ার জন্য এত পরিমাণে গরম লাগছে কি বলবো তোমাদের। আর আরেকটা দিদি যে অনেক মানে এসে আছে আর কি, ওই দিদিটা খুব সকাল সকালই ঘুম থেকে ওঠে। ও তো মাঝে মধ্যে কখনো দেখি আমার ঘুম থেকে ঘুম থেকে ওঠার আগেও উঠে বাইরে বসে আছে। আসলে ওরও খুব গরম লাগে প্রচণ্ড। তো বলে কি আমার না একদমই ঘুম হয় না এই গরমের জন্য। তো খুব সকালবেলা উঠে বাইরে বসে থাকে ঠান্ডার জন্য। মানে বাইরে একটু সকালবেলা করে একটু হালকা হাওয়া দেয়, তো বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকে, আর ঘরের মধ্যে গরমটা বেশি লাগে। তো সেই জন্য না ওই হচ্ছে দিদি বাইরে বসে থাকে। তো দেখো ঘরে ফ্যান চলছে, ওই সাইডের ঘরের দিদি ওরা ঘুমিয়েছিল, মানে 2 দিদি ওই ঘরে ঘুমিয়েছিল।
তো ওই ঘরটা ঝাড় দিয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করলাম না। আসলে দিদি ঘুমিয়ে আছে, তো লাইট জ্বালালে একটু সমস্যা হতে পারে, যেহেতু ঘুমের সময় লাইট জ্বালানো প্রচণ্ড অসুবিধা হয়। আর যখন প্রচণ্ড ঘুম পায় তখন যদি একটু কেউ ঘুমে ডিস্টার্ব করে তখন তো আরও মানে বিরক্ত লেগে যায় একটা। তো সেই জন্য হচ্ছে দিদি হচ্ছে ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাক, তো আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এদিকে সোফাটা একটু ঠিক করে নিলাম, একটু ঝেড়ে নিয়েছিলাম আসলে বেড কভারটা তুলে, যেহেতু ওপরটা ঝাড়লাম, তো সেই জন্য। তো জানি না সোফা কভারটা কবে আসবে, অর্ডার তো দিয়েছি, দেখা যাক কবে আসে। তো মানে তারপরে হচ্ছে কুশান অর্ডার দেওয়া হয়েছে, সেটাও এখনও আসেনি। তো সবটা আসলে তো সোফাটা বেশ সুন্দর করে সাজাতে পারবো, তখন কিন্তু দেখতে বেশি ভালো লাগবে। এখন বেড কভারটা দিয়ে সোফাটা দেখতে ভীষণ বাজে লাগছে, কিন্তু এখন এই নোংরার জন্য ঢেকে রাখতে হচ্ছে। তো যখন কভারটা চলে আসবে তখন কভারটা দিলে বেশ ভালো লাগবে দেখতে। তো যাই হোক, এদিকটা সবটা ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে দিলাম। এদিকে শাশুড়ি মা উঠে পড়েছে, আর তোমাদের আজকে আমি আম দেখাবো যে কত আম আছে আমাদের বাড়িতে। আসলে এত আম নিয়ে এসে রেখেছে বাবানের পাপা, কি বলবো তোমাদের, কে খায় এত আম বলো তো। আর কালকে না দুপুর টাইমটা আমাদের এখানে একটু বৃষ্টি হয়েছিল, সেই জন্য দেখো উঠানটা কিন্তু বেশ ভেজা আছে এখনও পর্যন্ত। তো বৃষ্টি হলেও কিন্তু গরমটা কিন্তু একদমই যায়নি, মানে খুব একটা মানে খুব যে হয়েছে তা না, হালকা পাতলা একটু বৃষ্টি হয়েছে, তো সেই জন্য হচ্ছে একটু ভেজা আছে। তো এদিকে বাইরে দিদি বসে আছে, আর ওই দিদি এখনও ঘুম থেকে ওঠেনি। তো সেই জন্য এই দিদির সাথে কথা বলছিলাম আর ঝাড় দিচ্ছিলাম। আর এই যে দেখো বাবানের বাবা কিন্তু আমাকে ঝাড়টা এনে দিয়েছে ফাইনালি। আসলে সেই কবে থেকে বলে যাচ্ছে ওই আনার মানে আজকে আনবো কালকে আনবো করে পুরো 1 মাস পার করে দিল, কিন্তু ঝাঁটা নিয়ে আসো না। সেই তারপরে এই যে ঝাঁটা এনে দিয়েছে, আজকে মনে হচ্ছে একটু কোমরটা সোজা করে ঝাড় দিতে পারছি না, এই যে ঝুঁকে ঝাড় দিতে হতো, এত ছোট হয়ে গেছিলো ঝাঁটাটা, মানে কোমরটা তো পুরো ব্যথা হয়ে যেত আমার। এই যে ঝুঁকে থাকতাম মনে হচ্ছে কোমরটা ভেঙে না যায় আমার। তো যাই হোক, ঝাঁটাটা দিয়ে মানে এনে খুবই ভালো হয়েছে। তো আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিতে পেরে না ভীষণ ভালো লাগছে। তো এদিকে ঝাড় দিতে দিতে ওই দিদি উঠে পড়লো, তারপরে ভাবলাম কি তাহলে বেড কভারটা চেঞ্জ করি, অনেক দিন হলো বেশ বেড কভারটা চেঞ্জ করা হচ্ছিল না, তো ভাবলাম কি বেড কভারটা পাল্টে দিই। তো আজকে একটা বেড করেছি পরিষ্কার, তো এটাই বিছাবো। তো আগে বালিশের কভারটা লাগিয়ে নিই, তো বালিশের কভারটা লাগানোর পর তারপরে হচ্ছে বেড কভারটা লাগাবো, তারপরে আবার ঘর মুছবো, আর ঘর মুছে তারপরে স্নান করে পুজো দেবো। তো অনেক কাজ বাকি আছে, তারপরে তো রান্না বাকি আছে এখনও। আর আজকে যেহেতু শুক্রবার, আজকে থেকে কিন্তু বাবানের স্কুল শুরু হবে, কারণ সেই মোটামুটি 15-16 দিন ছুটি ছিল, গরমের ছুটি ছিল। তো বাবানের বাবার তো অনেক দিন আগেই খুলে গেছে স্কুল, কিন্তু বাবানের তো বেশ অনেক দিন ছুটি ছিল। তো আজকে থেকে এই গরমের মানে ছুটি মানে স্কুল খুলবে, গরমের ছুটি শেষ। আর তার মধ্যে যতদিন মানে গরমের ছুটি দিয়েছিল তখন কিন্তু খুব একটা যে গরম ছিল সেটা না, আসলে কি বলতো তখন কিন্তু অনেকটাই ঠান্ডা ঠান্ডা ভাবটাই ছিল, কারণ যে বৃষ্টি বৃষ্টি করে তো বেশ খুব একটা গরম ছিল না। কিন্তু যে স্কুল খোলার টাইম হয়ে গেছে না, ওই টাইমেই শুরু হয়ে গেছে প্রচণ্ড গরম। এই গরমের জন্য না মানে কি বলবো, বাচ্চারা যে স্কুলে কিভাবে থাকবে আমি সেটাই ভাবছি। এই যে জুতা মোজা পরে যে কষ্ট করে, মানে প্রচণ্ড কষ্টকর একটা ব্যাপার, এই গরমের মধ্যে যদি জুতা মোজা পরে জামা প্যান্ট পরে থাকতে হয় তাহলে কেমন লাগে তোমরা বুঝতেই পারছো। আর বাচ্চা মানুষ ওরা যে কীভাবে থাকবে, আর তার মধ্যে ক্লাসরুমে অনেক বাচ্চা বেঞ্চে বসে চাপাচাপি করে, ঠিকমতো ফ্যানের মানে সব জায়গায় তো আর ফ্যানের হাওয়া যায় না। তো যাই না, এই গরমের মধ্যে বাচ্চারা কত কষ্ট করে থাকে। আর সবথেকে বেশি খারাপ লাগে জুতা মোজা পরে যেতে হয় স্কুলে, সেটাই গরমে যদি জুতা মোজা পরতে হয়, ছোট বাচ্চা কতই বা সহ্য করবে বলো। আর এই যে গরমটা দিয়েছে মানে মানে গরমের ছুটিটা এই সময়টা দিলে কিন্তু বেশ ভালো হতো, যেহেতু অনেকটা আগে দিয়ে দেয় গরমের ছুটি, যে সময়টা কিন্তু অতটা গরম থাকে না। আর বৃষ্টি বৃষ্টি করে এবার তো পুরো মাস চলে গেল, আর গরমের ছুটিও শেষ হলো, আর এই যে গরমটাও শুরু হলো। আর এইদিকে দেখো ফ্যান চালিয়ে দিয়েছি যাতে মুছতে মুছতে না তাড়াতাড়ি ঘরগুলো শুকিয়ে যায়, তাও সেই জন্য ফ্যানটা চালিয়ে দিয়েছি, ফ্যান চালিয়ে দিয়ে আর মুছে নিচ্ছি। তো এইদিকে সবটাই মুছে নিচ্ছি। তো এইদিকে আবার ভাবলাম বেসিনটা পরিষ্কার করে নিই, যেহেতু বাড়িতে লোকজন বেশি থাকলে একটু বেসিনটা নোংরা হয় বেশি, যেহেতু সবসময় হাত ধোয়া হচ্ছে এত লোকের, তো সেই জন্য সবসময় পরিষ্কার রাখতে হয়। অনেক সময় তো দিনে 2বার করেও ভালো করে পরিষ্কার করছি, নইলে পরিষ্কার না থাকলে না ভালো লাগে না, নিজেরই খারাপ লাগে দেখতে। তো সেই জন্য সকালবেলায় ভাবলাম তাহলে পরিষ্কার করি, তাও আবার যদি নোংরা মনে হয় বিকেল টাইমে আরেকবার করে নেব। তো ওই যে দেখো দিদি রান্নাঘরে টুকটুক করে কাজ করছে, আসলে ওই দিদিও প্রচণ্ড কাজ করে, অনেক কাজ করে দিতে চায়। আসলে আমি কাজ করি না, কারণ আমার না একদমই ভালো লাগে না যে কেউ আমাদের বাড়িতে আসবে তাকে দিয়ে আমি কাজ করাবো। এই দিদি বলে যে আমি একটু রান্না করে দিচ্ছি, বা মানে সবজি কেটে দেই, কি ঘর মুছে দিই, ঝাড় দিয়ে দিই, আমি দিতে দিই না। বলছি তুমি এসো আমাদের বাড়িতে, তোমাকে তো বাড়িতে কাজ করেই রান্না করে খাও, কিন্তু তুমি যদি এসেও আমাদের বাড়িতে কাজ করো তখন কি আর ভালো লাগে বলো। তো সেই জন্য নিজেরও খারাপ লাগে, তো সেই জন্য আমি কিছু করতে দিই না। তো এইদিকে দেখো বাইরে সবটা মোছা হয়ে গেছে, তো এইদিকে গল্প করছিলাম দিদির সাথে। তো দেখো আমাদের এই আঁকটা লাগানো হয়েছিল, কত মোটা হয়েছে আর কত বড় হয়েছে আঁকটা। আসলে বাবানের বাবা এটাকে হাট থেকে আঁক কিনে নিয়ে এসেছিলো, তো আগালটা ছিল ওটা বাবানের বাবা এখানে ফেলে রেখেছিল।
তো সেখান থেকে না এত বড় একটা আখ হয়েছে, বেশ হচ্ছে মোটা হয়েছে। আর 3টে আখ বেরিয়েছে, তো 3টের মধ্যে 2টো বেশ মোটা হয়েছে, মানে একটা একটু ছোট আছে। ওটা যখন একটু বড় হবে তখন বেশ মোটা হবে। তো দেখো পেঁপে গাছটাও কিন্তু অনেক পেঁপে ধরেছে, গাছটা অনেক বড় হয়েই পেঁপে ধরলো। ছোটোবেলা যখন ছোট ছিল একটা পেঁপে ধরেছিল, তারপরে না এখন না অনেক পেঁপে ধরছে। বেশ পেঁপেগুলো বড় হলে তখন বেশ খাওয়া যাবে। তো যাই হোক, এদিকে দিদি নিজেই চা করলো, যেহেতু আমি কাজে ব্যস্ত ছিলাম। তো দিদি বললো তুমি কাজ করছো করো, আমি নিজেই চা করে নিচ্ছি। আসলে আমরা কেউ চা খাই না, ওরা আবার সকালবেলা করে চা খাওয়ার অভ্যাস। তো এই যে দিদি চা করে নিয়ে আসলো, তো 2 বোন, ওরা কিন্তু 2 বোন আমার মাসি শাশুড়ির মেয়ে। তারপরে হচ্ছে চা করে তারপরে খেলো। তো দেখো এই যে এখানে কতগুলো আম আছে, এখন ঘরের ভিতরে তোমাদের দেখাচ্ছি। দেখো আমের মানে পুরো মানে কি বলবো, ঢেলে রেখেছে অনেকগুলো। এত আম কে খায় বলো তো, এত আম এনে রেখেছে। বাবানের বাবা প্রচণ্ড আম ভালোবাসে, তার এত আম এনেছে। কত আম যে নষ্ট হচ্ছে তোমাদের কি বলবো, কারণ এত আম কি খাওয়া সম্ভব? আর বাড়িতে কতই বা লোক। এই দিদিরা এসে দেখে এতগুলো আম নিয়ে এসে তারপর হচ্ছে নিয়ে আসলো। বলছে সবাই থাকলো এত আম তো আর খাওয়া সম্ভব না। তার মধ্যেও শক্ত আছে, কিছুটা কাঁচা কাঁচা আছে, পাকা আছে, সব রকমই এনেছে, যাতে হচ্ছে মানে পাকাগুলো খেতে খেতে আবার কাঁচাগুলোও পেকে যায়, সেই জন্যই ওরকমভাবে মানে এনেছে। তো যাই হোক, এদিকে দেখো আমি হচ্ছে সব কাজ, সকালের বাসি কাজ যা যা ছিল সবটা করলাম, করে তারপরে হচ্ছে এখন এই যে স্নান করে নিয়েছি, মাথায় শ্যাম্পু করেছি, যেহেতু তেল দিয়েছিলাম না মাথায়, তো সেই জন্য শ্যাম্পু করেছি। আর সাথে কয়েকটা জামা কাপড়ও কেচে দিয়েছি। তো অনেকগুলো জামা কাপড়ই জড়ো হয়েছিল, কারণ হচ্ছে কালকে কাচা হয়নি। আসলে 2 দিন পর পর কাচলে না বেশ অনেকগুলোই জড়ো হয়ে যায়। তো তারপর সবগুলো জামা কাপড় এই যে কেচে দিয়েছি, তারপর মেলে দিলাম, দিয়ে তারপর এখন এই যে গাছে কিছুটা ফুল আছে, তো ফুলটা তুলে নিচ্ছি। কারণ হচ্ছে বেশ অনেকগুলো করে ফুল ফোটে, তো বেশ ফুলগুলো তুলে না পুজো দিতে আমার তো ভীষণ ভালো লাগে। তো গাছে না বেশ অনেকগুলো করে ফুলও তুলছি, তো সেই জন্য না পুজো দিচ্ছি। আর না ভালো লাগে অনেক ফুল দিয়ে পুজো দিতে। তো এইদিকে দেখো আমি হচ্ছে ওই যে জবা ফুলগুলো ছিল, তো সেই জবা ফুলগুলো তুলে নিচ্ছি। আর এইদিকে টগর ফুলগুলো আছে, থোকা টগর আছে। আর এখানে টগর ফুলের গাছ তো মোটামুটি আমার 4টা গাছ আছে, ছোটো বড়ো দিয়ে 4টা গাছ। তো গাছে এত ফুল ফোটে না কি বলবো, তো সেই জন্য অনেকগুলো ফুল দিয়েই পুজো দিতে হয়, আর বেশ ভালোও লাগে। তারপরে হচ্ছে ফুল তুলে চলে আসলাম এই যে ঠাকুর ঘরে। এসে তারপরে এই যে ঠাকুরের আসনটা মুছে নিচ্ছি, তারপরে এই যে ফুল দিয়ে সাজিয়ে দিয়ে তারপর ঠাকুরকে পুজো দিয়ে তারপরে চলে যাব সোজা রান্নাঘরে। আর এই রান্না করতে গেলে এত গরম লাগে কি বলবো তোমাদের, প্রচণ্ড কষ্ট হয়ে যায় আর রান্না করতে গেলে। তো এদিকে রান্না করছি, এদিকে মাথা দিয়ে কপাল দিয়ে ঘামগুলো চুয়ে পড়ছে। এই যে সকালবেলা স্নান করছি না, রান্না করার সময় বলতে পারো আরেকবার স্নান হয়ে যাচ্ছে। তারপরে এদিকে কাজ সেরে তারপরে হচ্ছে আবারও স্নান করে নিই, কারণ এত গরম লাগে না, বারবার স্নান না করলেও হয় না। তার জন্য দিনে যে কতবার স্নান হয় তোমাদের কি বলবো। তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার পুজো দেওয়া হয়ে গেল। তো এদিকে পুজো শেষ করে তারপরে একটু আমমুড়ি নেব, আমমুড়ি দিদিদেরও দেবো, দিয়ে তারপরে হচ্ছে রান্না করব। তো এদিকে পুজো দেওয়া শেষ করে সোজা চলে আসলাম এই যে তুলসী মন্দিরে। তো এখানে দেবো। তো কালকে না কি হয়েছে বলো তো, বৃষ্টি হয়েছিল আমাদের এখানে। তো বৃষ্টি হওয়ার জন্য ওই যে কালকে তো বৃহস্পতিবার ছিল, তুলসী মন্দিরটা মুছেছিলাম, কিন্তু দুপুরবেলা হঠাৎ বৃষ্টি এসে তো তুলসী মন্দিরে সব মোছাটা ধুয়েই গেছে। তো আজকে মুছতে চাইলাম, তো আজকে আর মোছা হলো না। তো ভাবলাম দেখি কাল পরশুর মধ্যে আবার মুছতে হবে। তো এইদিকে তারপর পুজো শেষ করে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো এইদিকে দেখো আমগুলো ধুয়ে নিচ্ছি, 2 দিদিকে আমমুড়ি দেবো, আর হচ্ছে আমিও নিয়ে নেবো। তো বাবানের বাবা সকালবেলায় খেয়ে নিয়েছে, বাবানের বাবা নিজে নিজেই নিচ্ছে। আসলে ও আমমুড়ি খেতে ভীষণ পছন্দ করে, ও ঘুম থেকে উঠে ব্রাশ করে নিজেই আমমুড়ি নিয়ে তারপরে খেয়ে নেয়। এদিকে বাবানের বাবা তো নিয়ে নেয়, তো বাবানও হরলিক্স খেয়ে নিয়েছে শুধু। আর শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছে, শাশুড়ি মাও খুব সকালবেলা খায়, বাবানের পাপাই দিয়ে দিয়েছে। এদিকে কাজকর্ম করছিলাম আমি, তো এর মাঝে হচ্ছে দিয়ে দিয়েছে। তো যাই হোক, এদিকে দেখো আমি হচ্ছে এখন এই যে আমটা ছিলে নিচ্ছি, 2 দিদিকে দেবো। তো ওদেরকে দিয়ে তারপর হচ্ছে আমি নেবার। দেখতে পেলে কতগুলো আম এনেছে, আমগুলো তো শেষ করতে হবে বলো, একটু বেশি বেশি করেই খেতে হবে, নইলে একদমই শেষ হবে না আমগুলো। তো সেই জন্য এই যে 2 দিদিকে 2 পাটিতে দিচ্ছি, তো ওদের দিয়ে আমি দেবো। তারপর খেতে খেতে চুলটাও শুকাতে হবে, যেহেতু শ্যাম্পু করেছি তো চুলটা ভেজা আছে। তো চুলটা শুকিয়ে তারপরে হচ্ছে আমি রান্না বসাবো। তো যাই হোক, কিছু কমেন্টগুলো পড়ে নিই। পিঙ্কু ঘোড়ই দিদিভাই বলেছে, আমিও প্রথমে জানতাম না যে শিবকে টগর ফুল দিতাম, তারপরে আমার শ্বশুরমশাই বলেছে শিবকে কোনো টগর ফুল দিতে নাই, তাই বলেছিলাম গো প্রিয়াঙ্কা। তো তুমি বলে অনেক ভালো করেছো দিদিভাই। আসলে আমিও জানতাম না যে শিব ঠাকুরকে টগর ফুল দিতে নেই। আসলে তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, আমার ভীষণ ভালো লাগে, কারণ আমার ভুল হতেই পারে। আর তার মধ্যে একটা কথা কি, সবাই তো সব কিছু জানে না, আর সবাই যে সব কিছু জানবে সেটাও না। তো আমি অনেক কিছুই জানি না, তোমাদের কাছ থেকে শিখতে পারি। তোমরা আমাকে বলো যে এটা করা উচিত বা এটা করা উচিত না, আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা যে আমার ভুলগুলো ধরিয়ে দাও না, এটা ভেবেই আমার ভীষণ ভালো লাগে। তো অবশ্যই আমার ভুলগুলো ধরিয়ে দেবে, আর তোমাদের কাছে শিখতে পেরে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকে করব হচ্ছে মাছের ঝোল করব, একটু চাল কুমড়োর ঘন্ট করব সর্ষে বাটা দিয়ে, আর করব হচ্ছে
লাল ডাঁটা শাক ভাজা করব। তো আজকে এগুলোই করব। তো মাছ না বেশি ছিল না, ফ্রিজে কয়েক পিস মাছ রাখা ছিল, তো ভাবলাম এগুলোই করি। আর দুপুরবেলা শুধু খাবো তো একবারের হয়ে যাবে সবার এক পিস করে, তারপর হচ্ছে রাত্রেবেলা তখন দেখা যাবে আবার অন্য কিছু রান্না করে নেব। তো সেই জন্য এই যে মাছ রান্নার যা যা লাগে সবটাই রেডি করে নিচ্ছি। তো তৃষ্ণা মুখার্জি দিদিভাই বলেছে, আর তোমার শ্বশুর শাশুড়ি নেই দিদিভাই, আমি তোমার নতুন বন্ধু, তুমি একবারও পেমেন্ট পাওনি। তো আমি হচ্ছে পেমেন্ট পেয়েছি, আর তার মধ্যে আমার শ্বশুর শাশুড়ি আছে, শাশুড়ি মা তো আমার কাছেই থাকে, তোমাদের হচ্ছে দেখতে পেলে বাইরে বসেছিল চেয়ারে। আসলে আমার শাশুড়ি মা অন্ধ তো, আর তার মধ্যে মানে চোখে দেখতে পারে না, দুটো চোখই নষ্ট হয়ে গেছে, আর তার মধ্যে হাঁটা চলাও খুব একটা করতে পারে না, আমাদের এখানেই বেশি থাকে। যখন আমাদের মানে একটু অসুবিধা হয়, অসুবিধা বলতে গেলে কোথাও যাই আর কি, যেহেতু আমরা বাড়িতে 3 জন, আমি, বাবানের পাপার বাবান, তো যখন কোথাও যাই উনি যেহেতু অন্ধ, তার মানে চোখে দেখতে পারে না, আর তার মধ্যে বেশি হাঁটা চলাও করতে পারে না, ওনাকে বাড়িতে একা মানে রেখে কোথাও যাই না আমরা। তার জন্য কোথাও যাওয়া হলে তখন হচ্ছে আমার দেওয়ারের কাছে রেখে আসতে হয়, আর আমার শ্বশুরমশাই দেওয়ারের কাছেই থাকে, মানে ওই বাড়িতেই থাকে, মানে আমার যেটা শ্বশুর বাড়ি আর কি। এটা তো আমার যেহেতু নতুন বাড়ি করেছি আলাদা করে, তো সেই জন্য আমার শ্বশুরবাড়িতেই আমার শ্বশুরমশাই থাকে, শাশুড়িমা ওখানেই থাকতেন। তো আমাদের বাড়ি করার পর তারপরে হচ্ছে এখানে হচ্ছে মাঝে মধ্যে এসে থাকে, মানে আমাদের এখানেই বলতে পারো এখন একটু বেশি থাকে। তো রানী লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে, তোমার ভিডিও মানে জাস্ট আগুন, কোনো কথা হবে না, খুব সুন্দর লাগলো, আমার ভালোবাসা নিয়েও, সুস্থ থাকো, ভালো থাকো, আর রোজ এমন সুন্দর সুন্দর একটা করে ভিডিও আমাদের উপহার দাও। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা, আর তুমি অনেক ভালো থেকো। এত সুন্দর একটা কমেন্ট করেছো, এত ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাকে অনেক ভালোবাসা দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে আমি কুমড়াটা কেটে নিচ্ছি, চাল কুমড়োর ঘন্ট করবো সর্ষে বাটা দিয়ে। আসলে বাবানের পাপাই বললো কি যে চাল কুমড়োর ঘন্ট করো সর্ষে বাটা দিয়ে, ওর আমার খুব পছন্দ, তো ওর জন্যই করা। তো এদিকে দেখো মাছের ঝোলের জন্য আমি জলটা বসিয়ে দিয়েছিলাম যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। তো এদিকে আলুটা না ভাজতে ভাজতে মশলার সাথে কষাতে কষাতে না আলুটা বেশ অনেকক্ষণ মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দেবো। তো এইদিকে পাশের কড়াইতে চাল কুমড়োটা বসিয়ে দিলাম, কারণ হচ্ছে দুটো কড়াইতে দিলে না রান্নাটা তাড়াতাড়ি হয়, আর এই গরমের মধ্যে না কতক্ষণ একটা কড়াইতে রান্না করব বলো। আর তাছাড়া তো সবসময় আমি দুটো কড়াইতেই রান্না করি, আমার দুটো কড়াইতে রান্না করতে করতে না অভ্যাস হয়ে গেছে, এখন একটা কড়াইতে আর ভালো লাগে না, মনে হয় যেন দুটো কড়াইতে করি তাহলে তাড়াতাড়ি রান্নাগুলো আমার হয়ে যাবে, তো সেই জন্যই দুটো কড়াইতে করা। তো এদিকে দেখো লবণ হলুদ দিয়ে বেশ ঢেকে দিয়েছি, ওইদিকে সেদ্ধ হোক, আর এদিকে দেখো মাছের ঝোলটা অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর মাছগুলো দিলাম, দিয়ে মাছের সাথে কিছুক্ষণ ফুটিয়ে নেবো, ফুটিয়ে নেওয়ার পর তারপরে নাড়াচাড়া করে ঝোলটা নামিয়ে নেব। তো যাই হোক, এদিকে দেখো অনেকক্ষণ কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি, তো ঝোলটা আর কিছুক্ষণ জাল করব, তাহলেই মাছের ঝোলটা আমার হয়ে যাবে। তো ওই মাছের ঝোলটা নামানোর পর তো ওইদিকে তো চাল কুমড়োটা হতে একটু সময় লাগছে, তো ভাবলাম তাহলে পাশে হচ্ছে লাল ডাঁটা শাকটা মানে বসিয়ে দিই। এদিকে দেখো কালো জিরে, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে আমি এই যে রান্না করছি। তো যাই হোক, সুলতানা দিদিভাই বলেছে, আপু জানো আমি ইউটিউবে অনেকের ব্লগ ভিডিও দেখি, তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগে তোমার ভিডিও, তোমার গোছানো কাজ, গোছানো কথা সব ভালো লাগে আমার, জানি না কী করে হঠাৎ করে তুমি আমার এত পছন্দের মানুষ হয়ে গেলে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে, এত ভালোবাসা দিচ্ছ, তোমাকে পেয়ে আমি সত্যি আমি নিজেও খুশি, তোমাদের সবাইকে পেয়েও, কারণ তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো আমি কখনো সেটা আশা করিনি। এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, তোমাদেরকেও আমার তরফ থেকে অনেক ভালোবাসা দিদিভাইরা। তো যাই হোক, এদিকে দেখো আমি রান্নাটা মোটামুটি শেষ হয়ে গেছে, শাকটা তো আরেকটু ভাজা ভাজা করলাম, নামিয়ে নিলাম, আর চাল কুমড়োটা সর্ষে বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, কারণ বলো তো আসলে হলুদ সর্ষা দিয়েছি তো, কালো সর্ষা যেহেতু না, আর হলুদ সর্ষা না একটু ভাজা ভাজা না হলে না খেতে না খুব একটা ভালো লাগে না, কালো সর্ষা হলে খুব একটা ভাজতে হয় না, কিন্তু হলুদ সর্ষাটা না একটু ভালো করে তেলের উপর কষিয়ে বা একটু ভাজা ভাজা করলে না খেতে কিন্তু বেশ লাগে। তো চাল কুমড়োর সাথে না বেশ অনেকক্ষণই ভাজা ভাজা আমি করে নিয়েছি হলুদ সর্ষাটা দিয়ে, তারপর একটু হালকা কিন্তু ওর মধ্যে চিনিও দিয়েছি, কারণ সর্ষার জিনিস একটু হালকা চিনি না দিলে না খেতে ভালো লাগে না, তো সেই জন্য হালকা চিনি দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নিয়েছি। তো এদিকে দেখো রান্না আমার সব কিছু হয়ে গেছে, তারপরে এখন আমি এই যে রান্নাঘরটা পরিষ্কার করছি, মানে ওভেনটা তো প্রথমে পরিষ্কার করলাম, তারপরে হচ্ছে এখন রান্নাঘরটা পরিষ্কার করছি আর কি। তো এদিকে বাসনগুলো আছে, বাসনগুলো মেজে নেব। তো নাজনিস ব্লগ থেকে দিদিভাই বলেছে, অনেক ভালো লাগলো দিদিভাই ভিডিওটা, লাইক দিয়ে দেখে নিলাম, তুমি খুব সুন্দর করে কাজ করো, আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই। পূর্ণিমা দিদিভাই বলেছে, দিদিভাই তুমি কেমন আছো, আমার নাম পূর্ণিমা, আমি পুরুলিয়া জেলা থেকে বলছি, তোমার বাড়ি কোথায়। তো দিদিভাই থ্যাংক ইউ কমেন্ট করার জন্য, আর আমার বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের গাজলে। তো আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, কেআরএস ফ্যামিলি ব্লগ, উষা রানী মণ্ডল, রিন্টি হালদার, সোনিয়া দেবী, চন্দ্রমল্লিকা পাল, সোমা গাঙ্গুলি, সামিয়া সাদিয়া, এনি মজুমদার, পম্পা চক্রবর্তী, দোয়েল ঘোষ ব্লগ, নুসরাত জাহান, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা যারা এত কমেন্ট করেছে, এত ভালোবাসা দেওয়ার জন্য।
তো যাই হোক, এদিকে রান্নাবাড়ি আমি শেষ করলাম, যা যা পরিষ্কার করার ছিল সবটা করা হয়ে গেছে, শুধু বেসিনটা বাকি ছিল, বেসিনটা করলেই হয়ে যাবে। তো যাই হোক, গরমে আর কাজ করতে পারলাম না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আজকের মতো টাটা।